হ্যালো গাইস, অনেকদিন পর আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো দিনটা ছিল রান্না পুজোর, আর রান্না পুজোর দিন আমরা সবাই মিলে চলে গেছিলাম মামার বাড়িতে। তো এখানে দেখো মামার বাড়িতে রান্না পুজোর জন্য এখানে কত রকম ভাজাভুজি ছিল সব। আর এইখানে এই যে মাছ ভাজা হবে, এই ইলিশ মাছ, আর ওটা ছিল রুই মাছ। তো রান্না পুজো মানেই ইলিশ মাছ ভাজা, এটা তো হতেই হবে। তো রান্না পুজোয় ইলিশ মাছ মাস্ট। আর এইখানে দেখো সব রকম সবজি ছিল ভাজা করার জন্য। তো সব কিছুই আমাদের, যেহেতু আমার দাদু মারা গেছে, তো তার জন্য আমাদেরকে এইসব কোনো জিনিসেই হাত দিতে নেই, তাই এখানে মাসিরাই সব কিছু জোগাড় করে নিয়েছিল। সব সবজি, কত রকম সবজি দিতে আমি ঠিক জানি না। তো সবজিগুলো কাটা হয়ে গেছিলো। আর এইখানে এই যে চালতার চাটনি করবে বলে চালটা কেটে নিয়েছিল। আর এইখানে এই যে এটা আমার ছোটো মাসি নারকেল করছে, নারকেল ছাই করবে বলে। আর এই যে এখানে আমার মেজো মাসি, সেজো মাসি আর আমার মাসির মেয়ে, তিনজনে মিলে এখানে সব রান্না করছে, জোগাড় করছে সবাই মিলে। আমাদের রান্না পুজোতে অনেকই মজা হয়। আমার কোনো মাসির বাড়িতেই রান্না পুজো নেই, তো যেহেতু মামার বাড়িতে আছে তাই আমরা সবাই মিলে মামার বাড়িতে যাই, গিয়ে খুব মজা করি। সারা রাত ধরে রাত জেগে রান্না করা হয়, যেহেতু অনেক লোক আসে খেতে, তো সেই জন্য আর আমরাও আসি। তো তার পরের দিন সকাল সকাল আমরা উঠে পড়েছি, চান টান করে নিয়েছি। এখানে আমার অন্য আর একটা মাসি, এখানে যেহেতু আগে উনুনে পুজো হতো, তো এখন আর বাড়িতে কারোরই উনুন নেই, তাই জন্য গ্যাসের মধ্যেই এখানে মনসা গাছ রেখে মনসা গাছের ডালে এটাকে পুজো করা হচ্ছে। তো এগুলো পুজো টুজো করে নিয়ে তারপর আমরা সবাই মিলে খেতে বসে যাব, তাই জন্য আগে এখানে পুজো করে নিচ্ছে। তারপর এই যে এইখানে তোমাদেরকে দেখাচ্ছি, কালকে যে সবজিগুলো কেটে রাখা ছিল সেগুলোই এখানে ভেজে রাখা হয়েছে। তো সেইগুলো দিয়ে সবার ফার্স্টে হচ্ছে যে উনুনে, মানে আগে উনুনকে দেওয়া হতো খেতে, তো এখন উনুন নেই, তাই জন্য গ্যাসের সামনেই সব রকম দিয়ে পুজো করা হবে। এখানে দেখো ডাল, শুকনো করে ডালটা রান্না হয়। এখানে এই যে ঢ্যাঁড়স ভাজা, এটা কলা ভাজা, এটা কুমড়ো ভাজা, বেগুন ভাজা, মানে সব রকমই এখানে ভাজা আছে। এটা কুমড়োর তরকারি আছে। আর এই যে এখানে ইলিশ মাছ আর রুই মাছ দুটোই ভাজা আছে একসাথে। আর এটা হচ্ছে নারকেল দিয়ে চালতার চাটনি। আর এইখানে এই যে পায়েস বানানো হয়েছে। আর এইখানে হচ্ছে যে ভাজা পিঠে। তো এইখানে দেখো আমার মাসি সব কিছু দিয়ে এখানে পুজোটা করে নিচ্ছে। আগে পুজো হয়ে গেলে তারপরেই আমরা সবাই খেতে পারবো। তো এইখানে আমাকে অনেক বড় একটা থালায় আমাকে সাজিয়ে দিচ্ছিল। থালাটা হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে অনেকটা ছোট, কিন্তু থালাটা অনেকটা বড় ছিল। তো এখানে দেখো সব রকম ভাজাভুজিগুলো দিয়ে পুরো থালাটা আমাকে ভর্তি করে একদম সাজিয়ে দিচ্ছিল। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তো দেখো এখানে ইলিশ মাছও দিয়ে দিয়েছে। আমি যেহেতু মাছটা খাই না, তাই আমি পরে মাছটা তুলেও দিয়েছিলাম। এখানে পিঠেও দেওয়া হয়ে গেছে। তো দেখো এখানে দেখো পুরো থালা ভর্তি, মানে কোনো একটুও জায়গা ফাঁকা নেই যেখানে আর অন্য কিছু দেওয়া যাবে। তো সেই জন্য আমাকে পায়েসটা আর চাটনিটা আলাদা করে বাটিতে দিয়ে দিয়েছিল। আমি যেহেতু চাটনি খেতে ভালোবাসি, এমনিও আমাকে এক বাটি করে ভর্তি করে দিয়েছিল। তো তারপর খাওয়া দাওয়া হয়ে যেতে দেখো আমরা হঠাৎ করে প্ল্যান হয়েছিল দীঘা ঘুরতে যাব বলে। আর এইখানে আমার মাসিরা খুবই হাসাহাসি করছে কিছু একটা নিয়ে, অতটা মনে নেই আমার কী নিয়ে, কারণ আমি পুরো রাস্তা ঘুমাতে ঘুমাতে এসেছি। তারপর কোলাঘাটে উঠে পড়ার পর আমি ভিডিওটা করেছি। দেখো অর্ধেকটা চলে এসেছি, যেহেতু রান্না পুজোর দিন রাত্রে ঘুম হয়নি তাই টায়ার্ড ছিলাম। তো পরের দিন সকালবেলা এখানে পৌঁছে গেছি দীঘাতে। দেখো এখানে আমার মামি আছে, আমার সব মাসিরা আছে, আমি আছি, আমার মা আছে, মামা আছে। আমরা সবাই মিলে খুব মজা করছিলাম। আর যেহেতু মেঘলা ছিল রান্না পুজোর পরের দিন, তো তাই জন্য আকাশের সূর্য একদমই দেখা যায়নি, পুরো মেঘলা ছিল, মেঘে ঢাকা ছিল, তাই জন্য সূর্য ওঠার ভিডিওটা আর দেখাতে পারিনি। তো যাই হোক আমরা দীঘাতে সবাই মিলে চলে গিয়ে অনেক অনেক মজা করলাম। তো এবারে নামবো চান করতে, কিন্তু হয়েছিল কি আমি চান করতে নেমে আমার পায়ের পুরো নখটা উঠে গেছিলো, পুরো ঢেউয়ে একজন আমার পায়ের উপরে পড়ে গেছিলো। তো তাই জন্য আর আমি চান করতে পারিনি, আর তখন আর কোনো ভিডিও করতে পারিনি। তো তাই জন্য রেস্ট নিয়ে আবার বিকেলবেলায় বেরিয়ে গেছিলাম সেজে গুজে, যা হোক করে হাঁটতে পারছিলাম না, একদম ওষুধ খেয়ে তবে বেরোতে পেরেছি। তো এইখানে আমরা কেনাকাটা করতে চলে এসেছিলাম। তো যেহেতু আমার শরীরটাও খারাপ ছিল তাই জন্য আমি অত ভিডিও করতে পারিনি। একটা দোলনা কিনে এনেছিলাম ওখান থেকে, দীঘা থেকে। আর এইখানে এই যে আমার বৌদির আর আমার দাদার দুজনের নাম দিয়ে চাবির রিং একটা বানিয়ে নিয়েছিলাম, কারণ কি বানাবো, দীঘাতে গিয়ে তেমন কিছু কেনার মধ্যে কিছু ছিলই না, কিছু বুঝতেও পারছিলাম না যে কি কিনবো। তো সেই কারণে সেরকম কিছু বুঝতে না পেরে এইটাই বানিয়ে নিলাম যে চাবির রিংটা অন্তত কাজে লাগবে, ওদের কোনো ঘরের দরজায় তালাতে কিছুতে একটা লাগাতে পারবে। তো আমার এটা মনে হয়েছে, তো এখানে আমার দাদার আর বৌদির নাম লিখিয়ে দেখো এই চাবির রিংটা বানিয়েছি। তো এই চাবির রিংটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো তারপর দেখো ঘুরতে ঘুরতে পুরো 8টা তখন বেজে গেছিলো, 7টা কি 8টা হবে। তো এখানে দেখো আমার মামার ছেলে, আমার ভাই ওই গাড়িটা চড়বে বলে বায়না করছিল। তো ও মনে করছিল যে ওই গাড়িটাও নিজে চালাচ্ছিল, কিন্তু না, আসলে রিমোট দিয়ে এদিক ওদিক ঘোরাচ্ছিল। তো আমার মামার ছেলে ভাবছে যে ওটাও নিজে চালাচ্ছে, এই দেখো ঘোরাতে ঘোরাতে কীরকম আসছে। তো দেখো এখানে লাইট লাগানো গাড়ি, তো ও বললো আমাকে একটু ভিডিও করো, আমার ফটো তুলে দাও, তাই তুললাম। তো তারপর আমরা এখানে চলে এসেছিলাম মাছ ভাজা খেতে। হঠাৎ করে দেখতে পেলাম এইখানটায় মাছ ভাজা, দীঘাতে এসে যদি মাছ না খাই আর ভালো লাগে। তো তাই জন্য আমরা ঠিক করলাম সবাই মিলে যে একটুখানি মাছ ভাজা খাবো। তো এখানে দেখো
মাছগুলো দেখলে মানে যারা মাছ খায় না, খেতে পছন্দ করে না, মাছগুলো এত সুন্দর মশলা টশলা লাগানো ছিল যে খায় না তারও খেতে ইচ্ছা করবে। তো দেখো এখানে আমরা চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম, তো সবাই মিলে চিংড়ি মাছটা খাচ্ছি। আর বাঙালি কোনো কিছু খেয়ে পাতা চাটবে না এটা তো হতেই পারে না, তাই আমার মা সেটা প্রমাণ করলো খেয়ে। তো এখানে দেখো ঘুরতে ঘুরতে এবারে চলে যাচ্ছি সমুদ্রের ধারে। এখানটায় কিছুক্ষণ বসবো, কারণ আমাদের 10:30টায় বাস ছাড়ার কথা আছে। আমরা বাসে করে গেছিলাম সবাই মিলে, তো সেই জন্য আমরা এখানে ঢেউ দেখছিলাম বসে বসে, একটু সমুদ্রের ধারে হাওয়া খাচ্ছিলাম। তো সব কিছু দেখার পর এইখানে দেখছিলাম, তারপর পিছন দিকে অনেক বাজি ফাটছিল, নিজেই অটোমেটিক্যালি ওদের কিছু হয়তো করা ছিল, তো খুব বাজি ফাটছিল, তো আমরা সেটাই দেখছিলাম। তো দেখতে দেখতে অনেকটা টাইম হয়ে গেছে, এবারে আমাদের বাসে ওঠার টাইম, তো তাই জন্য আমরা চলে আসলাম, এবারে বাসে উঠে পড়বো। পরের দিন ছিল মাসির ছেলের জন্মদিন, তাই জন্য এখানে আমরা দুপুরবেলায় খেতে বসে গেছিলাম। তো মেনু হয়েছিল এখানে ভাত, তারপর ছিল এখানে সবজি দিয়ে ডাল, তো তারপর ছিল এখানে দিয়েছে আলু ভাজা আর বাঁধাকপির তরকারি। তো সবাই এখানে দেখো খেতে বসে গেছে, আমি এখনও খাইনি, তো এবারে আমিও খেয়ে নেব। এখানে তারপর নিয়ে চলে এসেছে মাংস। মাংস দিয়ে ভাত খাওয়ার পর এখানে দিয়ে দিয়েছে পায়েস। আমি পায়েস বেশি খাই না, তাই অল্প নিয়েছিলাম। তারপর এখানে দিয়েছিল আমড়া দিয়ে চাটনি, যেটা আমি কোনোদিন খাইনি, ফার্স্ট টাইম খেলাম, খুবই ভালো খেতে ছিল। তারপর এখানে দিয়ে দিয়েছে পাঁপড় ভাজা, আর এখানে দিয়েছে মিষ্টি। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখানে সন্ধ্যেবেলায় এবারে কেক কাটা হবে। তো আমরা যেহেতু চকলেট কেক খেতে ভালোবাসি, তাই এখানে মাসি চকলেট কেক নিয়ে এসেছিল। এবারে কেকটা কাটা হবে, তাই এখানে আমরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভালো লাগলে লাইক করে দিও, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।